আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা কুকিং চ্যানেল পরিচালনা করেন তারা তাদের রান্নার ভিডিও কি করে এডিট করবেন। আজকে দেখাবো বেসিক এডিটিং পার্ট, কাট, স্লো মোশন অ্যান্ড ট্রানজিশন ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস ওভার কীভাবে করতে হয় এবং পিকচার ইম্পোর্ট কিভাবে করতে হয়। সবথেকে বড় কথা হলো আমি কাইনেস্ট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করে দেখাবো, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি কাইনেস্টের ভিতর প্রবেশ করলাম। আমি কাইনেস্টের কিছু ভিডিও এডিটিং করেছি 16:9 ইউটিউবের অ্যাসপেক্ট সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম। সিলেক্ট করার পরে সরাসরি চলে যাচ্ছে আমার গ্যালারির ভিতরে। গ্যালারির ভিতর থেকে আমি একটা গ্রামীণ রান্নার ভিডিও নিয়েছি, কুকিং ভিডিও, সেটাই আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো আজকে। আমি সেই ভিডিওটি ইম্পোর্ট করে নিলাম। এখন আমি এই ভিডিওটি আপনাদের এডিটিং করে দেখাবো। এই যে আমি হলুদ চিহ্নটা দেখালাম, এটাকে বলে ভিডিও টুল। আপনাদের এখন আমি কিছু টুলসের সাথে পরিচয় করিয়ে দিব। আমি প্রথমেই চলে যাব ইমেজ অ্যাসেস এর ভিতর। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আপনারা আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপরে দেখাবো আমি ফেভারিটের ভিতর আপনাদের পছন্দের কিছু থাকলে রাখতে পারেন। তারপরে মিডিয়া ব্রাউজার, তারপরে ক্লাউড স্টোরেজ, যদি আপনার গুগল ড্রাইভে কিছু থেকে থাকে তা সরাসরি পিকচার অথবা ভিডিও ইম্পোর্ট করতে পারবেন কাইনেস্টের অ্যাপ্লিকেশনের ভিতর। আমি প্রথম ভিডিও বানাচ্ছি তো ভুল হতেই পারে, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমি লেয়ারটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি এই লেয়ারের কাজ করব। এটাকে বলে ভিডিও লেয়ার। আমি চলে যাব প্যান অ্যান্ড জুম অপশনে। তারপরে আমি এই ভিডিওটাকে প্যান অ্যান্ড জুম করে তারপরে আপনাদের দেখাবো প্যান অ্যান্ড জুম করার পরে ভিডিওটা কতটা পারফেক্ট হয়েছে। এক এক করে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো কি করে এডিটিং করতে হয়। আমি প্রথমেই দেখাচ্ছি আপনাদের প্যান অ্যান্ড জুম করে। আপনারা সিলেকশন টুল সিলেক্ট করার পরে মিডিয়া অপশনে গিয়ে ভিডিও অথবা ছবি ইম্পোর্ট করতে পারবেন এবং লেয়ার থেকেও আপনারা ভিডিও বা ছবি লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। ইফেক্ট, স্টিকার, টেক্সট, হ্যান্ডরাইটিং এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যখন ভিডিওটা আপনাদের কাছে ইউটিউবে দেখানো হয় তখন কিন্তু কোনো কিছু দেওয়ার হলে প্রথমে ধরুন দিল মরিচ দিল, তারপরেই আবার হলুদ দিল, তারপরে আবার লবণ দিল, এরকম করে হয়। কিন্তু সাধারণ যখন ভিডিওটা করে আর কি, তখন কিন্তু প্রথমে হলুদটা দেয়, তারপরে আবার চামচ দিয়ে মরিচটা উঠায়, তারপরে আবার দেয়। তো এই মাঝে যে ফাঁকা পোর্শনটা থাকে এটা করতে হয় কি, এটা সিলেকশন টুল সিলেক্ট করার পরে স্প্লিট করে করে সেই মাঝের যে অংশটুকু বেশি আর কি ওইটুকু ডিলিট দিয়ে দিতে হয়, তাহলে ভিডিওটা দেখতে অনেক ভালো হয়। যেমন প্রথমে 1 চামচ মরিচ দিল, তারপরে আর 1 চামচ মরিচ দিল, তারপরে আবার হলুদ দিল, এরকম করে। তো আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি ভিডিওটি আপনাদের দেখালাম যে প্রথমে মরিচ দিল, তার অনেকক্ষণ পরে আবার হলুদ দিল। তো এর মাঝে যে পোর্শনটা আছে এই পোর্শনটা স্প্লিট করে আমি ডিলিট করে দিব। তাহলে হবে কি, যখনই মরিচটা দেওয়া শেষ হলো তার পরের মুহূর্তেই আবার হলুদ দেওয়ার ভিডিওটা চলে আসলো। এরকম করেই কিন্তু ইউটিউবের ভিডিওগুলো সাধারণত দেখানো হয়, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এরকম করেই ভিডিওটি এডিটিং করে আপনারাও দেখতে পারেন। এই যে আমি দেখিয়ে দিলাম, প্রথমে হলুদ দিল, তারপরে মরিচ দিল, মানে সবগুলো পরাপর। মাঝে যে ভিডিওর ভিতরে অনেকটা গ্যাপ ছিল সেই গ্যাপটা আমি সিলেক্ট করার পরে ডিলিট দিয়ে দিয়েছি। তারপরে ভিডিওটা দেখতে একটা অন্যরকম লুক এসেছে। আপনারাও এরকম করে ভিডিও এডিটিং করবেন, তাহলে দেখতে একটা প্রফেশনাল লুক আসে, একটা প্রফেশনাল ভিডিও হয়। দর্শকও দেখে, যে কারণ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, দর্শকও আকৃষ্ট হয় ভিডিওটা দেখতে।
তাই বলছি আপনারাও এরকমটা করুন, তাহলে ভিডিওটাও দেখতে ভালো হয়, দর্শকরাও দেখতে পছন্দ করে এবং দরকারি টুলসগুলো দেখানোর ফাঁকে যে বাড়তি যে সময়টুকু থাকে সেগুলো ডিলিট দিয়ে দেওয়াই ভালো। না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে, কেউ দেখতে চায় না। তার জন্যই আমি এই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি। আমি এই যে এখনও আমি আপনাদেরকে স্প্লিট করে মাঝে মসলা দেওয়ার যে বাকি পোরশনটুকু আছে সেইটুকু ডিলিট করে দেখাচ্ছি স্ক্রিনে। আপনারাও এরকম করে করবেন আশা করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। তাহলে হবে কি, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে। তাই অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। আমি এখনও মসলা দেওয়ার ভিডিওটি এডিটিং করছি, এক করে ফাঁকে যে পোরশনটা এক্সট্রা রয়ে গেছে সেটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি আপনাদের সাথে আরও কিছু টুলসের পরিচয় করিয়ে দিব, তারপরে ট্রানজিশন ইফেক্ট কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো বলবো। আর কাইনমাস্টারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি আপনাদেরকে দেখাবো লেয়ারের ভিতর গিয়ে আপনারা আপনাদের চ্যানেলের ওয়াটার নাম নেই লোগো, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। আমি আপনাদের সুবিধার জন্য আমার চ্যানেলের নামটাই লিখে দিলাম। আপনারা আপনাদের কুকিং চ্যানেলের নামটি লিখে দিবেন। লিখে দিয়ে ভিডিওর এক কোণে সেট করবেন, দেখতে অনেকটাই ইন্টারেস্টিং লাগে ভিডিও। এই তো আমি আপনাদের সুবিধার জন্য আমার চ্যানেলের নামটাই লিখে দিলাম। লিখে আমি ওই একটা জায়গায় সেট করছি। তারপরে আমি একটা ফন্টে গিয়ে আমি একটা আমার ফেভারিট ফন্ট বেছে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ব্যবহার করবেন। আমি যেহেতু কাইনমাস্টার মোড এপিকে ব্যবহার করি সেহেতু আমি প্রিমিয়াম যে ফন্টগুলো আছে, তারপরে প্রিমিয়াম যে ট্রানজিশনগুলো আছে সবগুলোই আমি ইউজ করতে পারি, কোনো সমস্যা হয় না। আমি প্রেফার করব আপনারা গুগল থেকে কাইনমাস্টার মোড এপিকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই তো আমি আমার টেক্সটে আউটলাইন সেট করছি। আউটলাইন সেট করলে টেক্সটটার লুকটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেকটাই আকর্ষণীয় হয়। আউটলাইন ব্যবহার করলে যে কোনো টেক্সটে আউটলাইন ব্যবহার করলে তাই আমি আউটলাইন ব্যবহার করি প্রত্যেকটা টেক্সটে। আপনারা চাইলে করতে পারেন। তারপরে আমি সেই টেক্সটটা ভিডিওর কতদূর পর্যন্ত রাখতে চান সেটি আমি ড্র্যাগ করে টেনে নিচ্ছি। আপনারা আপনার পছন্দ মতো যতদূর রাখতে চান ততদূর রেখে নেবেন। এই তো আমি ড্র্যাগ করে অর্ধেকটা নিয়ে আসছি। যেহেতু এটা আমি আপনাদের সুবিধার্থে বানাচ্ছি, এটা তো আর আমার তেমন একটা দরকার নেই, তাই আমি সম্পূর্ণ ড্র্যাগ করে টেনে নিচ্ছি না, অর্ধেকটা নিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। তারপরে আপনারা যে খাবারটা তৈরি করবেন সেই খাবারটার নামটা লিখে দিলেন। যেমন আজকে আমি আপনাদের জন্য যে কোর্সটি এনেছি, মানে যে গ্রামের ভিডিওটি, সেটি হলো দেশি মুরগির মাংস রান্না। তারও একটা টেক্সট আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের সাহায্যের জন্য লিখে দেখিয়ে দিচ্ছি এবং আমি তো বলে দিচ্ছি। এই তো আমি লিখে নিচ্ছি। তারপরে এটারও আমার পছন্দ মতো ফন্ট নিয়ে নেব, কালার দিব, তারপরে আউটলাইন, তারপরে অ্যানিমেশন ইউজ করব। তো এই টেক্সটগুলো যতদূর রাখা দরকার ততদূর ড্র্যাগ করে রেখে তারপরে বাকিটুক স্প্লিট করে কেটে দিলেই হয়। তো এবার এই টেক্সটটি আমার মন মতো পছন্দ মতো জায়গায় আমি বসিয়ে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে বসান সেখানে বসিয়ে নেবেন। এই তো আমি বসিয়ে নিলাম। তো আমি এখন টেক্সটের কালার চেঞ্জ করব। তো কালার আমি চেঞ্জ করলাম না, সাদাই রাখলাম কালারটা। এরপর আমি আউটলাইনটা অন করলাম। তারপরে চলে যাব অ্যানিমেশনে। আমি অ্যানিমেশন হিসেবে আমার পছন্দের অ্যানিমেশনের ভিতরে পপ, এটা খুব পছন্দ করি।
এবং আউট অ্যানিমেশন আমি সচরাচর ব্যবহার করি। স্লাইড ডাউন অ্যানিমেশনটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো দেখেন কত সুন্দর করে টেক্সট অ্যানিমেশনটি আসছে। প্রথমে পপ হয়ে আসছে এবং স্লাইড ডাউন হয়ে চলে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো আরও সুন্দর করে এডিটিং করতে পারেন। আমি তো প্রথম ভিডিও করছি, তাই কতটা ভালো হয় সেটা আমি জানি না। তারপরে চেষ্টা করেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসার। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই অনেক বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ট্রানজিশন ইফেক্ট। আর আমি আপনাদের বলেই তো দিচ্ছি আগে, আমি যেহেতু প্রিমিয়াম মোড এপিকে ব্যবহার করি, তাই আমি প্রিমিয়ামগুলো ইউজ করতে পারি। কিন্তু আপনারা যদি এপিকে না থাকে তাহলে আপনাদের লোগোটা থেকে যাবে। আমি যখন ভিডিওটা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পরে কোনো ওয়াটারমার্ক থাকে না আমার ভিডিও। তো আমি এক এক করে আপনাদেরকে ট্রানজিশন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়, ভিডিওর লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এক একটা পোর্শনে এক একটা ট্রানজিশন ইফেক্ট। এই তো আমি আর একটা ট্রানজিশন ইফেক্ট দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয় ভিডিওটা দেখতে। আমার কাছে খুব ভালোই লাগে। তো আমি আরও একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নিচ্ছি ভিডিওতে, তারপরে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়। এবার আমি চলে আসলাম প্রথমে এবং ভিডিও লেয়ারের সামনে যে খাবারটা তৈরি করেছেন সেই খাবারের তিনটে পিক নিয়ে সেটা প্যান অ্যান্ড জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়। আমি প্যান অ্যান্ড জুম করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয় ভিডিও। এই তো একটা আমার প্যান অ্যান্ড জুম করা হয়ে গেছে, আমি দ্বিতীয়বার একটা প্যান অ্যান্ড জুম করে নিব। এবার আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি যে ইফেক্ট দুইটা কত সুন্দর তৈরি হয়েছে ভিডিওর একদম শুরুতে। এবং আমি যে ট্রানজিশন ইফেক্টগুলো ব্যবহার করেছি, দেখেন কত সুন্দর করে ট্রানজিশন ইফেক্টগুলো আসছে ভিডিওর মাঝে। একটা ইন্টারেস্টিং লুক চলে আসলো ভিডিওতে। এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে ভয়েস ওভার দিতে হয় এবং কি করে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। তো এর জন্য আমি প্রথমেই রেকর্ডের ভিতর চলে যাচ্ছি। যেহেতু স্ক্রিন রেকর্ড করছি সেহেতু রেকর্ড হচ্ছে, বাট আপনারা শুনতে পাচ্ছেন না। পরবর্তীতে আমি আপনাদের ভিডিওতে অ্যাড করে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই তো আমার রেকর্ডটি চলছে এবং এক পর্যায়ে আমি রেকর্ডটি স্টপ করে নিব, তাহলে আমার রেকর্ডটি আমার যে গ্যালারি আছে গ্যালারির অডিওতে সেভ হয়ে যাবে। আমি রেকর্ড করে নিচ্ছি। এই তো আমার রেকর্ড করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি, বাট স্ক্রিন রেকর্ডের কারণে শোনা যাচ্ছে না। এরপরে আমি কি করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতে হয় সেটাও আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো এবার আমি আমার ভিডিওতে কি করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি বা আপনারা কি করে ইউজ করবেন সেটি দেখাতে যাচ্ছি। আমি চলে যাচ্ছি আমার ফোনের ফোল্ডারে, তারপর এখান থেকে আমি কিছু অডিও নামিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি সাধারণত ইউটিউব অডিও লাইব্রেরির মিউজিকগুলো ব্যবহার করি এবং বিট বাই শহীদ এর মিউজিকগুলো ব্যবহার করে থাকি। তো বিট বাই শহীদের একটা মিউজিক আমি ব্যাকগ্রাউন্ডে এনে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়। এই তো আমি নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা রাখবেন 15 কি 16। আমি সাধারণত 16 রাখি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড।
এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আমি যে ভয়েস ওভারটা দিয়েছি সেটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আমার আম্মু দেশি মুরগির মাংস রান্না করছে সেই ভিডিও। তো আমার ভিডিও এডিটিংটা করা শেষ, এবার আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।